হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমাদের সবার জন্য আজকে শীতের সবজির এই টেস্টি পাকোড়ার রেসিপিটা নিয়ে আসলাম, যেটা আমি 2-3 বার অলরেডি বানিয়েছি এবং এটা খুবই টেস্টি হয়েছে। এর জন্য প্রথমে আমি একটু মসুরি ডাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম, অল্প একটু মসুরি ডাল। তারপরে হচ্ছে বাঁধাকপিটা কেটে নিলাম, আর আমি এই কাটাকাটি করতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে থাকবে হচ্ছে আলু আলু গ্রেট করা, মেশিন দিয়ে যে গ্রেট করে না, ওভাবে গ্রেট করা। সাথে থাকবে হচ্ছে গাজর গ্রেট করা। আমি এই পাকোড়াতে আমার মনে হয় গ্রেট করে দিলেই মানে ভালো হয়, মিক্সিংটা ভালো হয়, তো তাই গ্রেট করে নিয়েছি সব। তারপর সাথে ওই যে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা ভালো করে ধুয়ে ওইটা দিয়ে দিলাম। এভাবেই আস্তটাই দিয়ে দিতে হবে। এরপর এর সাথে পেঁয়াজ মরিচ কুচি করা, সেটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে অ্যাড করতে হবে হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা, প্রথমে আদা দিলাম, এখন রসুন বাটা দিলাম। এরপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর লবণ। সাথে একটা টেস্টি মশলা, যেটা ওই ম্যাগি মশলা, এটা দিয়ে দিয়েছি। এটা যদি হাতের কাছে না থাকে চাট মশলা দিলেও হবে, চাট মশলাটা দিলেই বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিলাম চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করতে হবে। এই রেসিপিটার মেইন হচ্ছে সবজি প্লাস সব মশলা ভালো করে মিক্সিং। যত ভালো মিক্সিং হবে তত ভালো টেস্ট আসবে। খুব ভালো করে সময় নিয়ে ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। যত সুন্দর করে মিক্স করা যাবে, এটার পাকোড়াটার টেস্টটা তত সুন্দর আসবে। কিছুক্ষণ মিক্স করে রেখে দিতে হবে, তাহলে একদম সবজিগুলো নরম নরম হয়ে যাবে, খুব সুন্দর ক্রিস্পি হবে। তা কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। একদম যখন তেল ভালো গরম হবে, তখন লম্বা লম্বা শেপ করে দিয়ে দিতে হবে, হাতে মুঠো মুঠো করে লম্বা লম্বা শেপ করে দিয়ে দিতে হবে। এবং কিছুক্ষণ ওয়েট করার পরে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা মানে ভাজাটার ইয়েটা হচ্ছে যে যখন একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এটা একটু ক্রিস্পি করে একটু সময় নিয়ে, অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আঁচে ভাজা যাবে না, বেশি আছে। এটা আঁচটা হতে হবে একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা খুবই ক্রিস্পি ক্রিস্পি হবে এবং খুবই টেস্টি হবে। আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে। কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে রেসিপিটা কেমন লাগলো। আর কেউ যদি ট্রাই করে অবশ্যই আমাকে কিন্তু এসে জানাবে যে কেমন হয়েছে, কারণ এই রেসিপিটা আমার মনে হয় যে যে ট্রাই করবে সবার কাছেই খুবই ভালো লাগবে, কারণ খুবই টেস্টি একটা রেসিপি। তো সবার জন্য এভাবেই করে আস্তে আস্তে করে বাকিগুলি ভেজে নিলাম। শেষে একদম পুরো প্লেট ভর্তি করা হয়ে গেছিলো এবং সবাই খুব মজা করে খেয়েছি আমরা।